নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, রাখি অফিসিয়াল চ্যানেলে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। মা ষষ্ঠী দেবীর অশেষ কৃপা পেতে কমেন্ট বক্সে অবশ্যই লিখুন জয় মা ষষ্ঠী দেবীর জয়। এই পর্বের বিষয় হলো এই বছর অর্থাৎ 2025 সালে বাংলার 1431 বঙ্গাব্দে অশোক ষষ্ঠীর ব্রত কবে, পূর্ণাঙ্গ সময়সূচি, অশোক ষষ্ঠী ব্রত পালনের নিয়ম, অশোক ষষ্ঠী ব্রত পালন করলে ব্রতী কী খেতে পারবেন, অশোক ষষ্ঠী ব্রত পুজোর উপকরণ সবকিছু জানবো এই ভিডিও থেকে। তার আগে যারা এই চ্যানেলের নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটি অন করতে একদমই ভুলবেন না। চৈত্র মাসের ষষ্ঠী তিথিতে অশোক ষষ্ঠীর ব্রত পালন করা হয়। সন্তানের দীর্ঘায়ুর জন্য মায়েরা এই ব্রত পালন করেন। অশোক ফুল ও মুগ কলাই দুই সহযোগে এই ব্রত পালন করা হয়ে থাকে। 6টি অশোক ফুল ও 6টি মুগ কলাই দুই সহযোগে খাওয়া হয়, তবে এই খাবারটি দাঁত দিয়ে কেটে খাওয়া যায় না, এতে অমঙ্গল হয় বলে মনে করা হয়। চলুন বন্ধুরা এবার জেনে নিই অশোক ষষ্ঠী পূজার উপকরণ কি। 6টি অশোক ফুলের কুড়ি, মুগ কলাই ও দই বা কাঁঠালি কলা, লাল ফুল, বেলপাতা, মিষ্টি। অশোক ষষ্ঠীর দিন ব্রতীকে স্নান সেরে ষষ্ঠী মাকে পুজো দিতে হয়। বাড়িতেও দিতে পারেন বা ষষ্ঠী তলায় মা ষষ্ঠীকে পুজো দিতে পারেন। এরপর 6টি মুগ কলাই ও 6টি অশোক ফুল দই ও কাঁঠালি কলার সহযোগে মাখতে হবে এবং মিশ্রণটি এক ঢোকে গিলে ফেলতে হবে জলের সাথে। এবার জেনে নেব এই বছর অশোক ষষ্ঠী কবে পড়েছে এবং ষষ্ঠী তিথি কতক্ষণ থাকবে। 2025 সালে বাংলা 1431 বঙ্গাব্দে অশোক ষষ্ঠী পড়েছে 3রা এপ্রিল 2025, বাংলার 20 চৈত্র 1431 বৃহস্পতিবার। অশোক ষষ্ঠী পূজার ষষ্ঠী তিথি শুরু হচ্ছে 2রা এপ্রিল 2025, বাংলার 19 চৈত্র 1431 বুধবার, শেষ রাত 5টা বেজে 15 মিনিটে এবং তিথি সমাপ্ত হবে 3রা এপ্রিল 2025, বাংলার 20 চৈত্র 1431 বৃহস্পতিবার, রাত 3টে বেজে 18 মিনিটে। চলুন বন্ধুরা এবার জেনে নেওয়া যাক অশোক ষষ্ঠীর দিন ব্রতী কী খেতে পারবেন। অশোক ষষ্ঠীর আগের দিন অবশ্যই সংযম পালন করতে হবে এবং নিরামিষ আহার গ্রহণ করতে হবে। অশোক ষষ্ঠীর দিন পূজা সম্পন্ন হবার পর লুচি পরোটা খাওয়া যেতে পারে, এতে কোনো বাধা নেই। ফল ও মিষ্টি খেতে পারেন, তবে ভাত ও রুটি খাওয়া যাবে না। অশোক ষষ্ঠীর দিন ধানের তৈরি জিনিস যেমন মুড়ি, খই, চিড়ে খাওয়া যাবে না। মসুর ডাল বাদে সমস্ত প্রকারের ডাল খাওয়া যাবে এবং শাকসবজি খাওয়া যেতে পারে। পুঁই শাক এবং পেঁয়াজ, রসুন, মাশরুম এগুলো বাদ দিয়ে খাবেন। আজকের পর্বটি এখানে শেষ করছি। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখবেন। এরকম আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য আর কমেন্ট বক্সে অবশ্যই লিখতে ভুলবেন না। জয় মা ষষ্ঠীর জয়।